বৈশ্বিক ও জাতীয় অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হচ্ছে স্বর্ণ। বিশ্ববাজারে তরতর করে বাড়ছে স্বর্ণের দাম। নতুন করে স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণও বেড়েছে। এদিক থেকে পিছিয়ে নেই চীনের নাগরিকরা। গত এক বছরেরও বেশি সময় ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে স্বর্ণ কিনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও গাজার সংঘাতের পাশাপাশি চীনের এই পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গত বছরের শেষ দিকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এমনকি স্বর্ণের দাম আউন্স প্রতি $2,400 ছাড়িয়ে যায়। দাম এক পর্যায়ে বেশ কিছুদিনের জন্য থিতু হয়েছিল। এবার মূলত চীনের মানুষের স্বর্ণ কেনার হিড়িক পড়ে যাওয়ায় বিশ্ববাজারে এই ধাতুর দাম আবার বাড়ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে পিবিসি সর্বশেষ 16 মাস ধরে তার স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। 2023 সালে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় পিবিসি বেশি স্বর্ণ কিনেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2023 সালে চীন 225 মেট্রিক টন স্বর্ণ কিনেছে, যা বিশ্বের অন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনা 1037 টনের প্রায় 1/4। এ মুহূর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে প্রায় 2257 টন স্বর্ণ মজুদ আছে। পিবিসির পাশাপাশি চীনের সাধারণ নাগরিকেরাও স্বর্ণের মুদ্রা, বার ও গহনা কিনছেন। এদিকে স্বর্ণের ভারে জর্জরিত দেশটির আর্থিক খাত। চীনের আবাসন খাতের অবস্থাও ভালো নয়। এ বাস্তবতায় চীনের মানুষেরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন। চীনাদের এই স্বর্ণ কেনার হিড়িকের সঙ্গে যুক্ত হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের রিজার্ভ বৃদ্ধি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক যে পর্যায়ে গেছে তাতে মার্কিন বন্ড কেনা কমিয়ে দিয়েছে দেশটি। এমনকি আগের কেনা বন্ডও ছেড়ে দিচ্ছে তারা।